नमस्कार बंधुरा আমি চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা কেকের ভিডিও। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং ময়দা ছাড়াই কেকটা বানিয়ে তোমাদের আমি দেখাবো। আজ ময়দা ছাড়া কেক বানাবো। তো এই কেকটা খেতে খুবই টেস্টি। তোমরা হয়তো ভাবছো ময়দা ছাড়া কিভাবে কেক বানানো যায়, তো সেই জন্য আমার রেসিপিটা অবশ্যই তোমাদের একবার দেখতে হবে। এটা খুবই টেস্টি হয় এবং কতটা স্পঞ্জি হয় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি তোমাদের সকলের এই কেকের রেসিপিটা ভালো লাগবে। তো চলো আমি তোমাদের কেকটা বানিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের কিসের কেক বানিয়ে দেখাবো। আজ আমি তোমাদের বিস্কিটের কেক বানিয়ে দেখাবো। তোমরা আশা করি সকলেই এই বিস্কুটগুলো চেনো। আমি এখানে একটা 10 টাকার প্যাকেট নিয়ে নিয়েছি। এতে অনেকগুলো বিস্কুট পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার অনেকগুলো বিস্কিট হয়ে গিয়েছে। প্রথমেই আমি এই বিস্কিটগুলো মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব। তো দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে বিস্কুটগুলো আমি 2 টুকরো করে ভেঙে নেব, তারপর দিয়ে দেবো। এতে করে গুঁড়ো করতে সুবিধা হবে। এরপর আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, মিহিভাবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা মিহিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। যখন বিস্কিটগুলো গুঁড়ো করতে নিয়েছিলাম তখন মনে হচ্ছিল অনেকগুলো বিস্কিট, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটুকু বিস্কিটের গুঁড়ো হয়েছে। তবে আমার কেক বানাতে এটাই এনাফ। তো দেখো আমি বিস্কুটের গুঁড়োগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর দেখো এই একই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী অবশ্যই চিনিটা নিয়ে নেবে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দেবো 4টে ছোট এলাচ। একেবারে চিনির সাথে আমি গুঁড়ো করে নেবো, নয়তো শুধু এলাচগুলো গুঁড়ো করে নিতে একটু ঝুঁকি পোহাতে হয়। তো একেবারে আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নেব। তো দেখো চিনিটা আমি খুব মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি, সাথে এলাচটা গুঁড়ো হয়ে গিয়েছে। তো এইভাবে গুঁড়ো করে নেবে। এরপর চলো আমি তোমাদের কেক টিনটা রেডি করে দেখাই, তারপর তোমাদের আমি কেকটা বানিয়ে দেখাবো। তো আজ তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই। তো সকলেই হয়তো জানো বা শুনেছো বা দেখেছো, টিনের কেক টিন ছাড়া কেক বানানো যায় না। স্টিলের যে কোনো পাত্রেও কেক বানানো যায়, খুব অনায়াসেই বানানো যায়, পুড়ে যাবে না বা কেক নষ্ট হবে না। সেই জন্য প্রথমেই দেখো একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। ঘরে থাকা যে কোনো গোল বা চৌকা, তোমরা যে কোনো পাত্র নিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে একটা গোল পাত্র নিয়ে নিয়েছি। অবশ্যই কেকটা গোল দেখতেই ভালো লাগে। এরপর দেখো এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ অর্থাৎ 1 চা চামচ পরিমাণে সাদা তেল। চাইলে তোমরা এটা হাতের সাহায্যেও ব্রাশ করে নিতে পারো বা যে কোনো ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারো। পাত্রটার চারিধারে আমি ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে তেলটা দেখো আমি পুরো পাত্রটার মধ্যে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এরপর দেখো এই তেল মাখানো পাত্রের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ময়দা। আটা নয়, ময়দা। চাইলে তোমরা অবশ্যই আটাও দিয়ে নিতে পারো। এরপর এই ময়দাটা আমি হাতের সাহায্যে এইভাবে পুরো পাত্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। এতে আমার কোনো পেপারের প্রয়োজন পড়বে না, কোনো কিছুই প্রয়োজন পড়বে না। অনায়াসে খুব সুন্দরভাবে আমার কেকটা উঠে আসবে। তো এইভাবে পুরো পাত্রটার মধ্যে আমি ময়দাটা মাখিয়ে নেব। তো দেখো আমি পুরো পাত্রটার মধ্যে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি। যদি এক্সট্রা ময়দা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ঝেড়ে নিতে হবে খুব ভালোভাবে। তো আমার কেক টিনটা রেডি কেক বানানোর জন্য। এরপর আমি কেকের পেস্টটা বানিয়ে নেব। সেই জন্য দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি। আজ আমি তোমাদের কেকটা দুধ দিয়ে বানিয়ে দেখাবো। এটা দই দিয়েও বানানো যায়, আমি দুধ দিয়ে বানিয়ে দেখাবো। তো 1 বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই গরম করে নিতে হবে। এরপর দেখো আমি দুধের মধ্যে নিয়ে নেব চিনি এবং এলাচের গুঁড়োটা। এরপরে আমি 3 মিনিট সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব চিনিটা। তো দেখো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এলাচের কিছু দানা দানা রয়ে গিয়েছে। এতে কোনো সমস্যা নেই, এতে আরও কেকটা টেস্টি বানায় যখন মুখের মধ্যে এই দানা দানাগুলো লাগে। তো দেখো আমি এর মধ্যে নিয়ে নেব সাদা তেল। অবশ্যই যারা নতুন বানাচ্ছ পরিমাপ করে নিয়ে নেবে। আমি এখানে নিয়ে নিয়েছি বড় চা চামচের 6 চামচ সাদা তেল। এরপর দেখো এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো।
তবে অবশ্যই একসাথে পুরোটা নেওয়া চলবে না, 2 থেকে 3 বারের মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি 2 বার দিয়ে নেব, সেই জন্য হাফ দিয়ে দিলাম। এরপর এটা আমি আস্তে আস্তে মিক্স করে নেব আগে। তো দেখো আমি প্রথমবার বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, একেবারে একটিও দলা নেই, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দলা না থাকে। এরপর দেখো দিয়ে নেব বাকি বিস্কুটের গুঁড়োটা। অবশ্যই যারা প্রথম বানাচ্ছ, আমিও প্রথমবার বানিয়েছিলাম, তখন আমার নরম হয়ে গিয়েছিল পেস্টটা, সেজন্য আমি কিছু ময়দা দিয়ে পেস্টটা পুরোপুরিভাবে রেডি করেছিলাম, পারফেক্টভাবে রেডি করেছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই নরম হয়ে গেলে এর মধ্যে ময়দা মিক্স করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, এতেও কেকটা ভীষণ টেস্টি হবে। তো আমি আবারও খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। তো দেখো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, অনেকটা সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি, 5 মিনিট পর্যন্ত এটা ফেটিয়ে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আঠালো টেক্সচার চলে এসছে লিকুইডটার মধ্যে। ময়দার কেক বানালে এই আঠালো ব্যাপারটা আসে না, এটা বিস্কুটের বানালে এরকম একটা আঠালো ব্যাপার আসে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যত এটা ফেটিয়ে নেবে তত এই আঠালো ব্যাপারটা উঠে আসবে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দেবো চা চামচের হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। আর দেখো আমি এখানে বেকিং সোডা ইউজ করব না, এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। বেকিং সোডার বদল আমি এখানে নিয়ে নেব ভিনিগার। ভিনিগার কতটা পরিমাণে নেব সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো একই চা চামচ ব্যবহার করে আমি নিয়ে নেব ভিনিগার। তিন চামচ পরিমাণে নিয়ে নিলাম ভিনিগার। এরপর আমি ভিনিগার এবং বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার কেকের পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, এবার এটা কেক বানানোর জন্য একেবারে পারফেক্ট। তো চলো কেক টিনের মধ্যে আমি ঢেলে নেব। তো কেক টিনের মধ্যে ঢেলে নিতে নিতে অবশ্যই গ্যাসটা অন করে ফেলতে হবে এবং কড়াইটা প্রিহিট করে নিতে হবে। আমি কড়াইয়ের মধ্যে বানাবো, তো আমি কড়াইটা প্রিহিটের জন্য দিয়ে দিচ্ছি। তো এরপর দেখো কেকের পেস্টটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। মাঝ থেকে বরাবর কেকের পেস্টটা ঢেলে নিতে হবে, এতে কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলে উঠবে। এক ধার থেকে কখনোই কেকের পেস্ট ঢেলে নেবে না, তাতে করে এক সাইডে উঁচু এবং এক সাইডে নিচু হয়ে যেতে পারে। তো দেখো আমি পেস্টটা চারিদিক থেকে সমানভাবে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। তো এইভাবে ঢেলে নিতে হবে এবং এরপর হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নেব যাতে পেস্টটার নিচে যে বাতাসের বলগুলো আছে সেগুলো উপরে উঠে আসে এবং কেকটা খুব ভালোভাবে তৈরি হয়। তো এরপর চলো কেকটা আমি বানিয়ে নেব। তো দেখো কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো অলরেডি আমি ভেতরে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আশা করি সকলের বাড়িতে এরকম স্ট্যান্ড থেকে থাকে, যদি না থেকে থাকে অবশ্যই সরাসরি কড়াইয়ের মধ্যে দিতে পারো বা কড়াইয়ের মধ্যে বালি বা নুন বা কোনো পাত্রের সাহায্যেও বসিয়ে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর অবশ্যই সরাসরি কড়াইয়ের মধ্যে দিলে এটা খেয়াল রাখতে হবে যে গ্যাসের আঁচটা যেন সবসময় লো ফ্লেমে থাকে। এরপর দেখো আমি কেকের পাত্রটা বসিয়ে নেব। দেখো আমি সমানভাবে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা চাপা দিয়ে নেব আর 5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে আঁচ দিয়ে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কেকটা আমি বানিয়ে নেব। এটা আমার বানাতে 40 মিনিট সময় লাগবে। তো চলো আমরা কেকটা ঢাকা দিয়ে বানিয়ে নিই। তো দেখো আমি 5 মিনিট হাই ফ্লেমে আঁচটা দিয়ে নিয়েছি। এরপর দেখো আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এর মধ্যে দেখো দিয়ে দেবো আমি, এটা মগজ বলে, যে কোনো মুদি দোকানে পাওয়া যায় বাজারে। তো ওপর থেকে একটু ছড়িয়ে নেব। এগুলো খেতে খুবই টেস্টি লাগে কেকের মধ্যে দেওয়া থাকলে। অবশ্যই তোমরা পেস্টটা যখন বানিয়ে নেবে তার মধ্যেও দিয়ে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, ওতেও খেতে খুব টেস্টি হয়। এরপর দেখো এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। এরপর দেখো দিয়ে দেবো চেরিগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তো দেখো আমি খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি ঢাকা দিয়ে নেব এবং পুরো 30 মিনিট পর আমি এটা ঢাকা খুলে একবার দেখে নেব বা চেক করে নেব। তো দেখো বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমার এটা মোট বানাতে 35 মিনিট লেগেছে। যদি ভিতর থেকে কাঁচা থেকে থাকে মনে হয় তো তোমরা আর একটু বেশি সময় নিয়ে বানিয়ে নিতে পারো, মাঝে একবার চেক করে নিতে পারো।
তো দেখো আমি একটা স্টিক নিয়েছি, পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা দেখে নিতে। তো দেখো আমার স্টিকটা সম্পূর্ণভাবে পরিষ্কার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে স্টিকের সাহায্যে তোমরা চেক করে দেখে নেবে পারফেক্টভাবে হয়েছে কিনা। তো এইভাবে তোমরাও বানিয়ে নাও। আমার কেকটা পুরোপুরিভাবে রেডি। তো এটা আমি এখন আঁচটা অফ করে নামিয়ে নেব এবং 15 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা না করে কেকটা তুলে নিলে ভেঙে যেতে পারে, সেই জন্য 15 থেকে 20 মিনিট পর্যন্ত নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে এসেছি। কেকটা আমার পুরোপুরিভাবে ঠান্ডা না হলেও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে 15 মিনিটের মধ্যে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবে তোমরাও তৈরি করে নাও। অবশ্যই কালার করতে চাইলে ঘরোয়া পদ্ধতিতে চিনির ক্যারামেল বানিয়ে নিতে পারো, তাতেও খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। সাধারণ বাড়িতে থাকা সবজি কাটা যে কোনো ছুরি বা ফল কাটা ছুরি নিয়ে নিতে হবে। তো সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে যাতে কেকটা খুব ভালোভাবে না ভেঙে পুরোটা একেবারে উঠে আসে। তো আমি কেকটা পুরো চারপাশটা খুব সুন্দরভাবে পাত্রটার থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই যে কোনো প্লেট ব্যবহার করতে পারো। আমি সব কিছু স্টিলের পাত্র দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি পাত্রটা ওপর থেকে চাপা দিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবং এবার উল্টে নিলাম। এরপর উপর থেকে আস্তে আস্তে একটু হালকা করে চাপ দিয়ে নেব যাতে কেকটা বড় পাত্রের মধ্যে চলে আসে খুব ভালোভাবে। তো দেখো আমার কেকটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো দেখো আমার কেকটা কোথাও পুড়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি, সম্পূর্ণভাবে পুরোটাই উঠে এসেছে, কোথাও ভেঙেও যায়নি। এরপর এটা আমি আস্তে আস্তে উল্টে নেব। তো দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই কেক বানানোর পদ্ধতিটা বা রেসিপিটা। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। এরপর দেখো আমি তোমাদের কেটে দেখাই কতটা ভেতর থেকে স্পঞ্জি হয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এটা খুবই পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে বাড়িতে। দোকানে তো আমরা অনেক ধরনের কেক খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও এভাবে বানিয়ে দেখো, খুব টেস্টি হয়। তো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবে। আর কে বাড়িতে বানালে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।